আমি আবার বড্ড জিদ্দি ছোটোবেলা থেকেই, যে জিদটা ধরবো সেটা পূরণ করেই ছাড়বো। তো আজকে আমার জিদ ছিল মেলায় যাব, যতই ভিড় হোক মেলায় যাব। তাই বাচ্চাকে নিয়ে, মানে মেয়েকে নিয়ে আর ওর সঙ্গে সাথীদের নিয়ে চলে পড়লাম মেলার উদ্দেশ্যে। যতই লোক ভিড়, ঠেলে ঠেলে চলে যাচ্ছিলাম। আমাদের দেখে স্যান্টা বুড়োর দয়া হলো, তাই উনিও একটু সামনে এসে দর্শন দিলেন, বুবুকেও তার পাশে উনার পাশে দাঁড় করিয়ে দিলাম। ওমা কি সুন্দর সাজিয়েছে! আমরা যাচ্ছিলাম খ্রিস্টান পাড়ার উপর দিয়ে মেলার উদ্দেশ্যে। ওফ, দারুণ সাজিয়েছে, উৎসব সবার, তাই তো বলি। চলে এলাম মেলায়। মেলায় এসে বাচ্চাদের সবার আগে নজর থাকে কী কী রাইড আছে, আর বড়দের থাকে কী কী কেনার জিনিস আছে। তো যাই হোক, বাচ্চাদের সাথে নিয়ে আসা মানেই আগে রাইড চড়তে হবে। তো চলে এলাম বাচ্চাদের জন্য রাইড চড়তে। বাচ্চাগুলোকে এবার মানে জিজ্ঞেস করতে হয়নি কী চড়বে, ওদের বায়না, ওরা নাকি ট্রেন চড়বে। তো চলে গেলাম ট্রেন চড়ার জন্য। ওমা, এইটুকু ট্রেন চড়তে 50 টাকা করে একজনের টিকিট নিতে হলো, জানি না কোথায় নিয়ে যাবে ট্রেন। আর এই ট্রেনের কি ছোট সিট, মাগুলোর জায়গা হচ্ছে না পা। আর বাচ্চাগুলো, ওরা বলছে আমরা দুজনেই সাথে বসবো। তো যাই হোক, ট্রেন চড়ছিলাম, চড়তে চড়তে মনে হলো ও মা গো, 50 টাকায় কতদূর ঘুরতে পারতাম, এখানে তো একই জায়গায় ঘোরাচ্ছে শুধু। তো যাই হোক, ঘোরাঘুরি করছিলাম, আশপাশ দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপর বুবুর বায়না, ও মা আমি গাড়ি চালাবো, ইয়েলো গাড়ি বলে বসে পড়লো গাড়ি চালাতে মেয়ে আমার। তো যাই হোক, আমি বসে বসে ভিডিও করছিলাম। তারপর আমি ভাবলাম, মেয়ে যখন নেমে গেছে, আমার ভিডিও করতে ভালো লাগে, আমি আর একটু ভিডিও করি। আর এই যে রাইডটা দেখে মনে মনে ভাবছিলাম, কোনো দিন কি আমি জীবনে চড়তে পারবো? মনে হলো না বাবা, থাক, যদি টপকে যাই।